বিশ্বনাথপুর শিবপুর সড়কে বাহারি কারুকার্য খচিত রাজকীয় ঢঙের নির্মাণাধীন বাগানবাড়িটি বানাচ্ছেন মোর্শেদ আলম লিপু। মাত্র ২৮ বছর বয়সী লিপুর দৃশ্যমান কোনো আয়ের তথ্য এলাকাবাসীর জানা নেই, অথচ তিনি কোটি কোটি টাকা ব্যয়ে বাগানবাড়িতে পাশাপাশি ৩টি আলিশান ভবন তৈরি করেছেন। লিপুর আছে কোটি টাকার কৃষি খামার, গরুর খামার ও মাছের ঘের। চলাফেরা করেন বিলাসবহুল গাড়ি বহরে। ৮ থেকে ১০টি প্রাইভেট কারের পাশাপাশি থাকে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল, সাথে তাগড়া বডিগার্ডের দল। কেউ কেউ মনে করেন লিপু হয়তো পেয়েছেন আলাদিনের চেরাগ। তার সম্পদের পুরোটাই জ্ঞাত আয় বহির্ভূত। লিপু আসলে একজন অনলাইন জুয়ার নিয়ন্ত্রক। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। জানা গেছে মেহেরপুর সেই নিষিদ্ধ গেমের রাজধানী, কিন্তু এর হেডকোয়ার্টার সুদূর রাশিয়ায়। সেখান থেকেই নিয়ন্ত্রিত হয় জুয়ার কারবার। মুজিবনগর উপজেলার আরেক গ্রাম কোমরপুর। এক সময়ের হতদরিদ্র গ্রামটি এখন কোটিপতিদের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। ওই গ্রামে অনলাইন জুয়ার এজেন্ট মঈনুদ্দিন, স্থানীয়দের কাছে পরিচিত ময়না মেম্বার নামে। তিনি আবার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের নেতা। ময়না মেম্বার বর্তমানে মহাজনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তার তৈরি ৩টি বাড়িও যেন রাজপ্রাসাদ। স্থানীয়রা জানান, ২০১৭ সালের শুরুতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুকুল ইসলামের হাত ধরে অনলাইন জুয়া ছড়িয়ে পড়ে পাড়া মহল্লায়। শতাধিক জুয়ার সাইট ব্যবহার করে চলছে এর কার্যক্রম। জুয়ার চ্যানেল পরিচালনা করে কোটি কোটি টাকা পাচার হচ্ছে রাশিয়ায়। সেখানে রাশিয়ান লোকদের সঙ্গে মিলে জুয়া পরিচালনা করে কিছু প্রবাসী বাংলাদেশি, যাদের কয়েকজনের গ্রামের বাড়ি মেহেরপুরে। এছাড়া কোভিড লকডাউনের সময় এই জুয়ার ব্যাপক বিস্তৃতি ঘটে। বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জুয়ার বিস্তৃতি ঘটে বেশি। ২০২১ সালের ১৪ নভেম্বর অনলাইনে জুয়ার কারবারের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ২০২১ সালে সিআইডির গ্রেপ্তার করা ব্যক্তিদের একজন মন্ত্রীর স্ত্রীর তদবিরে জামিন হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। তারা ওই মন্ত্রীর স্ত্রীর পৃষ্ঠপোষকতায় অনলাইন জুয়ার কারবার পুরো জেলায় বিস্তৃতি করে। যারা জুয়া ছড়াতে কাজ করেন তারা হলেন মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমান হোসেন মিলু, তার ভাতিজা মেহেরপুর ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মিলুর ঘনিষ্ঠ সহযোগী মঈনুদ্দিন ওরফে ময়না ও স্বপন মাহমুদ। এই চক্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসাকে নিয়মিত উপঢৌকন উপহার, আবার কোনো কোনো ক্ষেত্রে কমিশন দিতেন। জুলাই বিপ্লবের পর এখন অনলাইন জুয়ার পৃষ্ঠপোষক হয়েছেন স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। সংশ্লিষ্টরা জানান, প্রতি বৃহস্পতিবার আমাম হোসেন মিলুর মেহেরপুরের বাড়িতে অনলাইন জুয়ার এজেন্টদের মিটিং হতো। সেখান থেকে নিয়মিত হারে চাঁদা তুলে প্রশাসন, রাজনীতিবিদ ও কিছু গণমাধ্যম কর্মীকে দেয়া হতো। এছাড়া মেহেরপুর জেলার ৩ থানা পুলিশেরও বেশ কিছু অপেশাদার ও লোভী কর্মকর্তা অনলাইন জুয়ায় জড়িয়েছেন। পুলিশ সদস্য ও রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে নানাভাবে সতর্ক করার পরও তারা এই কারবারে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি অনলাইন জুয়ায় জড়িত এক পুলিশ সদস্যের ফোন কল রেকর্ড পাওয়া গেছে। ওই কর্মকর্তাকে আগস্ট পরবর্তী সময়ে মৌলভীবাজার বদলি করা হয়। আলোচিত ওই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। অধীনস্থ এসআই এর কাছে যিনি স্বীকার করেন অনলাইন জুয়া চ্যানেলের একক মালিক তিনি নিজে। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক তোলপাড় তৈরি হয়। অনলাইন জুয়ার টাকা মূলত পাচার হয় অবৈধ হুন্ডির মাধ্যমে। মোবাইল ব্যাংকিং আর কোর ব্যাংকিং ডিপোজিটের অনলাইন ট্রান্সফারমারে টাকা যায় হুন্ডি কারবারিদের হাতে। পরে তা চলে যায় দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর ও লেবাননে। সেখান থেকে কয়েক হাত ঘুরে বাংলাদেশে ফিরে আসে। আবার অন্য একটি প্রক্রিয়া হলো, জুয়া সাইটের দেশীয় এজেন্টরা প্রথমে মোবাইল ব্যাংকিং এজেন্টদের মাধ্যমে টাকা সংগ্রহ করে। এরপর ওই টাকা অনলাইন ভিত্তিক বাইন্যান্স নামের অ্যাপে বিনিয়োগ করা হয়। সেখানে ডিলাররা টাকাকে ডলারে রূপান্তর করে বিনিয়োগ করে। এরপর তা বিটকয়েনে রূপান্তর করে জুয়ার সাইট মালিকদের কাছে পাঠিয়ে দেয়। জানা গেছে প্রত্যেক এজেন্ট মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার করেন। রাশিয়ান অ্যাপের মাধ্যমে মেহেরপুরের দীর্ঘদিন থেকে অনলাইন জুয়া চলে। এর মধ্যে রেডি অ্যাপস রাশিয়া থেকে আর ম্যানেজমেন্ট অ্যাপস আর্থিক লেনদেন বাংলাদেশ থেকে পরিচালিত হয়। মেহেরপুর জেলা জামায়াতের আমির
মাওলানা তাজউদ্দিন খান জানান, জুয়া খেলা ধর্মীয় ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রকৃত জুয়াড়িদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এই যে অনলাইন জুয়ার কারণে ছেলেপেলে কি পরিমাণ ধ্বংস হচ্ছে এটা কল্পনাতীত ব্যাপার। এখান থেকে মাদকাসক্ত, এখানে নারী সংক্রান্ত বিষয় আমার কাছে যতটুকু রিপোর্ট এসেছে, এবং যুবক ছেলেরা উচ্চাভিলাষী চিন্তা করার কারণে তাদের বাবার জমি জায়গা বন্ধক রেখে অনেকে দিক রেখে নিঃস্ব হয়েছে, এমন রিপোর্টও আছে আমার কাছে। দোষী যারা তারা যেন পার না পায় কেউ, অন্যায়কারী আবার কেউ বাদ পড়ুক, এটা আমরা চাই। এ বিষয়ে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, বাংলাদেশ পুলিশের সিআইডি এই ধরনের মামলা তদন্ত করে থাকে। মানি লন্ডারিং তদন্ত সিআইডি করে, এজন্য মামলাগুলো তদন্তের গতি কমার কোনো বিষয় বা সুযোগ নেই। শুধু ময়না মেম্বর বা লিপুই নন, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী এই ৩ উপজেলায় অনলাইন জুয়ার এজেন্ট, মাস্টার এজেন্ট ও সাব এজেন্ট আছে ৩ শতাধিক। তাদের প্রায় প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক। একদিকে এজেন্টরা যেমন কোটিপতি, তেমনি অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারাচ্ছে বহু তরুণ যুবক। তারা অনলাইন জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।